কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তালের ক্ষীর বানানো দেখাবো। এই তালের ক্ষীর বানাতে কি কি লাগবে আর কেমন করে বানাতে হবে সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখো, শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা। তালের বড়ার ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তাল থেকে রস বের করতে হয়। একই রকমভাবে এটাতেও প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে মুখের খোসাটা খুলে ফেলতে হবে। খুলে নিয়ে তারপরে তালের গা থেকে কালো কালো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই আটিগুলো বেরোবে। এই আটিগুলোকে জল দিয়ে ভালো করে চটকাতে হবে। তারপরে ফুটো থালায় ভালো করে ঘষলে এই রস বা কাই তালের থেকে বেরোবে। তাল থেকে ঘষে বের করা এই কাই বা রসটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে আর কিছুক্ষণ ফোটাতে হবে। তারপরে আমি এতে নারকেল কোড়া দেব কিছুক্ষণ পর। এইবার এর ভেতরে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। যারা নারকেল না দিয়ে এমনি খাই তারা নারকেল ছাড়াও করতে পারে। নারকেল দিয়ে ভালো করে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কষতে হবে এটাকে, নাহলে দুধ দেওয়ার এরপরে যদি দুধ দিই তাহলে দুধটা ছানা কেটে যেতে পারে। ওই জন্য নারকেল দিয়ে ভালো করে করতে হবে। এবার এতে আমি দুধ দেব। আমি দুধটা একটু বেশি দিয়েছি যাতে খেতে টেস্টি হয়, টেস্টি হয়। দুধটা কম দিলেও আমি যতটা দিয়েছি তার থেকে একটু কম দিলেও হবে। দুধটা একটু বেশি, মানে একটু ঘন করে জাল দিয়ে একটু যদি বেশি দেওয়া হয় তাহলে তালের টেস্টটা খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। 500 দুধকে জাল দিয়ে 300 মতো করে ফেললে তাহলে অনেকটা ঘন হয়ে যাবে দুধটা। তারপর ওই দুধটা এর ভেতরে দিয়ে দিলে ভালো হবে। এবার আমি চিনিটা দেব। চিনি আমি টেস্ট অনুযায়ী দেব, খুব একটা বেশি দেব না, কারণ তালটা মিষ্টি মিষ্টি ছিল, মানে খুব একটা তিতকুটে ভাব না তালটা, যার জন্য চিনি আমি খুব একটা বেশি দিলাম না। আর মিষ্টিটা আমি চাই একটু কম হোক, কারণ খুব বেশি মিষ্টি ভালো লাগে না। এবার যার যেটা ভালো লাগে সে সেরকম মিষ্টি দেবে। এবার একটু হবে, ভালোভাবে ফুটবে টকবক টকবক করে। আমি এর মধ্যে 2টো তেজপাতা দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি লবণ দিলাম, সামান্য একটু টেস্টটার জন্য সামান্য একটু লবণ দিলাম। টেস্টটা একটু লবণ দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়, তাই দিই। এটা ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে। আর ফোটার সময় গায়েও ছিটকাই, একটু সাবধানে এটা সামান্য একটু কমিয়ে রান্না করবে, নাহলে বেশি গ্যাস জোরে দিলে গায়ে ছিটকাবেই আর লেগেও যেতে পারে, কারণ এটা সময় লাগে হতে একটু। যত শুকাবে রস তত টেস্টি হবে এটা। এখনো হবে, এটা আমি করছি, রান্না করছি। দেখো তোমরা, এই আমার তালের ক্ষীর
অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি। এই দেখো রেডি হয়ে গেছে তালের ক্ষীর। কত সুন্দর লাগছে দেখো, ততটাই খেতে সুন্দর এই ক্ষীর। তোমরা বাড়িতে বানাও, আশা করি সবারই ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাও। এই তালের ক্ষীর লুচি পরোটা শুধু খেতে খুব সুন্দর অপূর্ব লাগে। তোমরা বানাও, বাড়িতে খাও। আমি এখন এটা খাবো। তা এখন এখানেই শেষ করছি। টাটা, ফির মিলেंगे চলতে চলতে।